এই দুইটা জিকিরকেও যদি চালু রাখতে পারি ইনশাআল্লাহ নাজাতের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ সূরা কেউ যদি সকালে 7 বার পড়ে, সন্ধ্যায় 7 বার পড়ে, বলা হয়েছে পৃথিবীর বিষাক্ত সাপ যদি তাকে ছোবল মারে বিষে ধরবে। আয়াতুল কুরসি পড়ে শুয়ে যেতে বলেছে আপনাকে, পুরা বাড়ির নিরাপত্তা ফেরেশতাদের হাতে চলে গেছে। ঘর থেকে বের হওয়ার সময় বলেছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়ে যাও। তুমি যতটুকু যাবে আর তোমার বাড়ি দোনোটাই ফেরেশতাদের নিয়ন্ত্রণে চলে যাবে। এক বাড়িতে একজন মুরব্বী মারা যাচ্ছেন, শোনা আছে, কথা আছে, জানা আছে, এই সময় যদি তার সামনে বসে একটু সূরা ইয়াসিন পড়া যেত, আল্লাহ তার মৃত্যুর কষ্টটা কমাই দিতেন, কালিমাটা তার নসিব হয়ে যেত। কিন্তু ঘরে একজন সদস্য পাওয়া যাচ্ছে না শুদ্ধ করে সূরা ইয়াসিন পড়ে। আর মৃত্যু তো এখন আরেকটু মডার্ন হয়ে গেছে, মানে আমি এটাকে তিরস্কার বা খাটো করে দেখতেছি না। মৃত্যু হয় আইসিইউতে। এটাকে আমি ছোট করে দেখি না, আগে বলিনি, তারপরে কথাটা বলি। একজন মানুষের 80 ঊর্ধ্বে বয়স, 90 বছর, 95, 100 বছর বয়স, ডাক্তার সাহেব বলেছেন ওনার প্রত্যেকটা অঙ্গ বার্ধক্যজনিত কারণেই নিস্তেজ হয়ে যাচ্ছে। তারপরেও এই রোগীটাকে মাদ্রাজ সিঙ্গাপুর ঘুরানোর অর্থটা কি? মাদ্রাজ সিঙ্গাপুর তাকে ঘুরানোর অর্থটা কি? পয়সা আছে বলে এটা করবে? তাকে একটা ভালো পরিবেশে মৃত্যুটাও দিতে দিবেন না। আইসিইউতে কে আছে আপনার এখানে? কালিমা পড়ানোর মতো, তেলাওয়াত করার মতো কে আছে? আমি খিদমা হসপিটাল ঢাকা, সেখানের এমডি স্যার যিনি, ওনার বাড়ির মাদ্রাসায় মাহফিলে গেলাম। আমি স্যারকে একটা কথা বলেছিলাম, ম্যাডাম স্যার, মৃত্যু তো হাসপাতালে হয়, আপনাদের এখানেও হয়। আমি আপনাদের হাসপাতালে 3 দিন ভর্তি ছিলাম, আমার অবস্থা আমি বুঝেছিলাম যে হয়তো ভালো না। তখন আমি আপনাদের বেড যেটাতে শোয়া ছিলাম, আমার সাথে যারা ছিল তাদেরকে বলেছি এটাকে একটু উত্তরে দক্ষিণে করে দাও, যেন আমি হাসপাতালে যে কদিন থাকি একটু কেবলামুখী হয়ে সুন্নত তরিকায় শুইতে পারি। আর মৃত্যুটা হলো যেন আমার মৃত্যুটা ভালো অবস্থায়, কেবলামুখী অবস্থায় হয়। তা আপনারা হাসপাতালে বেডগুলি, মুসলমানই তো আকসার, অধিকাংশ তো মুসলমানই, বেডগুলি একটু উত্তরে দক্ষিণে করে দিলে ভালো হয় না? আর একটি কোরআন শরীফ তালাশ করে আপনাদের হাসপাতালে পাই নাই, পরে ডিউটি ডাক্তারের রুমে গিয়ে একটা কোরআন শরীফ পেয়েছি, ওই কোরআন শরীফটা পড়া হয়েছে। আমরা হয়তো আন্দোলন করেন হাসপাতালগুলিকে ইসলামাইজ করা হোক, ইসলামী পরিবেশে হাসপাতালগুলি পরিচালিত হোক, আর না হলে যদি দোয়া করেন আল্লাহ যেন আইসিইউতে মৃত্যু না দেয়। দুটোর একটা করেন না, এই চিন্তাই তো আসে না মাথায়, কাজই করে না। দুনিয়ার সব মানুষ মরে যাবে, আমি কি আর মরবো? আমি তো মরবো। এটা হলো আপনার আমার চিন্তা। আমার মৃত্যু তো কত দূর, এখনো কত দূর। ও তো ঘরে একজন পড়নেওয়ালা পাওয়া যায় না, হাসপাতালে গেলে তো নাই। এই জন্য আমি বলি এরকম, আলহামদুলিল্লাহ, এটা শকর, আমি হাফিজও কোরআন না, কিন্তু সূরা ইয়াসিন মুখস্থ করে রেখেছি এবং প্রতিদিন একবার তেলাওয়াত করার চেষ্টা করি, যেন আমার পাশে যদি মৃত্যুর সময় কেউ পড়তে নাও পারে, আইসিইউতে যদি আমার মৃত্যু হয়, আমার সূরা ইয়াসিনটা যেন আমি পড়তে পারি। এটা তো আমার নবী, আপনাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মনের একটা আশাও ছিল আমার উম্মতের সকলের সিনায় যেন সূরা ইয়াসিন বিদ্যমান থাকে, মুখস্থ থাকে।
একটা হলো পড়তে জানা, আর একটা হলো মুখস্থ করে রাখা। এটা মুখস্থ করা দরকার, মুখস্থ করা দরকার। তো এগুলি শুধু ছেলে মেয়ে কেন, এগুলি তো আমারই দায়িত্ব, আমারও তো এটা মুখস্থ করা দরকার। জীবন পরিবর্তনকারী একটা কিতাব ছিল কোরআনে মাজিদ, না পড়েছি না পড়ার কথা বলেছি। তাৎক্ষণিক ঘরে একটা বড় সমস্যা দেখা দিয়েছিল। কত সহজ ছিল। আলহামদুলিল্লাহ সূরা কেউ যদি সকালে 7 বার পড়ে, সন্ধ্যায় 7 বার পড়ে, বলা হয়েছে পৃথিবীর বিষাক্ত সাপ যদি তাকে ছোবল মারে বিষে ধরবে। এই এক নেয়ামত আপনার কাছে ছিল। কাউকে যদি সাপে কাটে আর তুমি যদি তার কাছে যাও, সে যদি জীবিত থাকে, অচেতন হয়ে যায়, তুমি যদি আলহামদুলিল্লাহ সূরা 7 বার পড়ে তাকে ফু দাও, শরীর থেকে বিষ নেমে চলে যাবে, সে উঠে বসে যাবে। এত দামি জিনিস আপনার কাছে, আপনি জানেন না। আপনি না শুনেন, চিকিৎসা তো আগে নিতে হয় আল্লাহর সাহায্য নিয়ে। আল্লাহরও তো কিছু গায়রত আছে, আল্লাহর একটা আত্মমর্যাদা আছে। কোটি কোটি টাকা খরচ করে চিকিৎসার জন্য আল্লাহর কাছে একবার বলে না যে আল্লাহ তুমি সুস্থ না করলে আমি সুস্থ হতে পারবো। ট্যাবলেট ক্যাপসুল সব কি তোমার হুকুমের অপেক্ষায় বসে থাকে। 2 রাকাত সালাতুল হাজত পড়ার যোগ্যতা, তৌফিক আমার হয় না। 2 রাকাত নামাজ পড়ি তো আল্লাহর কাছে চলে যেত। শোনেন, আপনি ঘরে 2 জন মানুষ, মনে করেন 2 জন মানুষ, রাত 12টা একজনের খুব পেট ব্যথা উঠেছে, উনি অস্থির গড়াগড়ি করতেছেন। আপনি কি করবেন? হাসপাতাল, ডাক্তার, অ্যাম্বুলেন্স সব ঠিক আছে, একটা না জায়েজ না। প্রথম কাজ ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ সাহায্যটা পাইতে হলে প্রথম সবর, ধৈর্য। তারপরে নামাজ। নামাজ তো সব নামাজের কথাই বলা হয়েছে, তারপরে এখানে বোঝানোর জন্য আল্লাহ যে একটা মুসিবতে পড়ে গেলাম, আমি এখন কি করব? ডাক্তারকে ফোন দিয়েছি, উনি ফোন সাইলেন্ট করে রাখছে, রাত 12টা ফোন ধরেন না। অ্যাম্বুলেন্সকে ফোন করেছি, অ্যাম্বুলেন্স বলেছে আমি ঢাকা গেছি, আসতে 2 ঘন্টা লাগে। কি পরিমাণ ফেরেশানি হয়েছে। আপনি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান, নামাজ পড়েন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ এখন আপনার জন্য একটা রাস্তা করবেন বের হওয়ার, এমন একটা রাস্তা করবেন যেটা চিন্তাটা আপনি করেন, আপনি চিন্তাটাও করেন নাই, এমন একটা রাস্তা করে দিবেন আল্লাহ। এরপরে আপনি তাকে আলহামদুলিল্লাহ সূরা পড়ে একটু পানিতে ফু দেন। ঝাড়ফু এটা শরীয়তে একদম জায়েজ। তাবিজ কবজ নিয়ে ইখতিলাফ, কথাবার্তা। ঝাড়ফু নিয়ে কোনো কথাবার্তা নেই। একটু পানিতে ফু দেন, এই পানিটা পান করতে দেন। MBBS FCBS তো তার পেটেই ঢুকে গেছে। सूरह फातिहा, MBBS FCBS सब मुश्किलों का हल है, मरीजों का शिफा है, दरियाए रहमते हक वुजू में भर दिया है। একটা মহা সমুদ্রকে আল্লাহ একটা লোটা আর বদনার ভিতরে প্রবেশ করাইছেন, এটার নাম হচ্ছে সূরা ফাতিহা। এমন একটা সম্পদ আপনার কাছে আছে, কিন্তু প্রয়োগ নেই, তেলাওয়াতও নেই, প্রয়োগও নেই। একজন সাহাবীকে বিচ্ছু কামড় দিয়েছে, চিকিৎসাটা বুঝেন। একজন সাহাবীকে বিচ্ছু কামড় দিয়েছে রাতে। উনি সকালে ব্যথা আঙ্গুল চেপে ধরে গিয়ে হুজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছেন, হুজুর রাতে আমাকে বিচ্ছু কামড়াইছে। এই দেখেন চিকিৎসা কিভাবে করে। হুজুর তার হাতটা নিজের হাতে নিয়ে গেলেন, ইখলাস, ফালাক, নাস সূরাগুলি পড়ে ফু দিলেন। আরেকজন সাহাবীকে বললেন একটু জারিরা নিয়ে আসো, চিরতা। শুধু সূরা কেরাতের উপরেই ইক্তেফা না, যথেষ্ট না। কি করতেছে দেখেন, সূরা কেরাত পড়ে ফু দিছেন,
সাহাবীকে বলেছেন জারিদা নিয়ে আসো, একটু চিরতা নিয়ে আসো। তো চিরতাকে নরম করে যেখানে বিচ্ছু কামড়াই সেখানে প্রলেপ দিলেন। এরপরে বললেন আল্লাহুম্মা মুসাগির আল কবির ও মুকাব্বির আস সাগীর সাব্বির মাবি। সাহাবী ঠান্ডা হয়ে গেছেন, ব্যথা নেই, স্থির হয়ে গেছেন। যখন ঠান্ডা স্থির হয়ে গেছেন তখন মূল কথাটা বলেছেন, তুমি যদি রাতে শোয়ার সময় 3 বার বলতে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তাহলে তোমাকে বিচ্ছু কামড়ানোর সাহস হতো। দেখছেন আপনার সিফটিটা কি পরিমাণ সতর্ক এখন মানুষ হওয়া দরকার। আমি জানি না, আমি তো অনেক ফোন আসে অনেক মুসিবতে। একজন কালকে ফোন করেছেন, বলেছেন প্রচুর আওয়াজ। আমি জিজ্ঞাসা করিনি আর কোথায়, কি আজব ফোন করেছে। ঘরের ভিতরে স্বর্ণ, তালাও ঠিক আছে, চাবিও ঠিক আছে, স্বর্ণ নেই। ঘরের সব শপথ করেছে, কেউ নেয় না। কি করব? আমি বলেছি এটা রাখার সময়, যদি রাখার সময়, শুধু রাখার সময় বলতেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, পৃথিবীর কোনো চোর ডাকাতের শক্তি ছিল না এটা এখান থেকে উঠে নাও। এটা সেফটি। আয়াতুল কুরসি পড়ে শুয়ে যেতে বলেছে আপনাকে। পুরা বাড়ির নিরাপত্তা ফেরেশতাদের হাতে চলে গেছে। ঘর থেকে বের হওয়ার সময় বলেছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়ে যাও। তুমি যতটুকু যাবে আর তোমার বাড়ি দোনোটাই ফেরেশতাদের নিয়ন্ত্রণে চলে যাবে। দোনোটা ফেরেশতাদের নিয়ন্ত্রণে চলে। কি পরিমাণ ফেরেশানের জামানা, আর কি পরিমাণ দোয়া কালাম পড়া দরকার, কি পরিমাণ জিকির আজকার গুলি করা দরকার। মানে সব কিছু স্রষ্টা জীবী, তার সাথে একটু কানেক্ট না হয়ে, একটু যোগাযোগ না রেখে, আমার নিশ্চয়তা নাই, বাড়ির নিশ্চয়তা নেই। কত নিশ্চয়তা দেখেন। সাহাবী বসে আছেন, এই যে হুজুরা বসে আছেন, মনে করেন আমরা কয়েকজন, এক সাহাবী বসে আছেন, দিনী কথাবার্তা বলতেছেন, ধর্মীয় কথা বলতেছেন। হঠাৎ করে একজনে এসে বলে হুজুর আপনার বাড়িতে আগুন লাগছে। উনি একটু চুপ করে থেকে বলে কই না, আমার বাড়িতে না, হয়তো আপনি দেখতে ভুল করেছেন। উনি কতক্ষণ পরে ঘুরে এসে বলে না হুজুর আপনার বাড়িতে আগুন লাগছে। না এটা হতে পারে না, আমার বাড়িতে কেন আগুন লাগবে? আচ্ছা চলেন সবাই গিয়ে দেখি কি হয়েছে। এখন গিয়ে দেখেন যে বাড়িতে আগুন লাগা ঠিক, বাকি ওনার ঘরের কাছে আগুন এসে নিভে গেছে। উনি বলে এতক্ষণই না আসল কথা বলেছে। আমি না সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে দোয়া পড়েছি, আর হুজুর বলেছেন এই দোয়া যে পড়েছে মৃত্যু ছাড়া তার কোনো মুসিবত আসতে পারে না। তা আমি না সেই দোয়া পড়েছি, আমার বাড়িতে আগুন লাগবে কেন? দেখে আসছে একজনে, ওনারটা বিশ্বাস করেন না, রাসূলেরটা বিশ্বাস করে বসে আছে। এই সেফটি ছাড়া কেমনে চলবো বলেন? এই নিরাপত্তা বলয়ের ভিতরে না গিয়ে চলা তো মুশকিল। একদিকে তো স্বঘোষিত শয়তান অদৃশ্য আপনাকে আমাকে এদিক সেদিক করে দিচ্ছে, আরেকটা তো সব সময় নফস আমার সাথে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে তো শয়তান চলে যাবে, নফস তো আর যাবে না। তো এই নফসকে কন্ট্রোল করবেন কি দিয়ে? বলা হয় যে আদম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিয়েছিল, আর শয়তানকে কে ধোঁকা দিয়েছিল? শয়তানকে যখন আল্লাহ বলেছে আদমকে সিজদা করো, শয়তান বলেছে আমি তো আগুনের, সে তো মাটি, আমি কিভাবে সিজদা করব? বলে এই ধোঁকাটা তাকে তার নফস দিয়েছে। তো নফস কত বড় শত্রু, একদিকে এটা একদিকে এটা, আপনি কোন দিকে যাবেন? স্রষ্টার খালিকের সাথে একটু কানেক্ট রাখবেন, একটু যোগাযোগ রাখবেন। আল্লাহর নাম ছাড়া শুরু। এই যে খানাগুলি আমাদের সামনে এখন, প্রিজারভেটিভ, বিষ, কীটনাশক, সার, কতগুলি আবর্জনা দিয়ে খানা তৈরি। এটা বিসমিল্লাহ ছাড়া যে খাবো আমি, বিষ মুক্ত করবো কি দিয়ে? এটা তো বিসমিল্লাহ দ্বারা বিষ মুক্ত হয়ে যেত।
কিন্তু বলতে পারতেছি না, ভুলেই যাই, মনেই থাকে না, বিসমিল্লাহর কথা মনেই থাকে না। এই জন্য তো কিছু কিছু আমল একটু আওয়াজ দিয়ে বলা বলো। আমি খাওয়ার সময় যদি বিসমিল্লাহ একটু জোরে বলি তো ঘরের অন্য সদস্যদের মনে হয়ে যাবে, অন্য সদস্যদের মনে হয়ে যাবে। আমি ঘর থেকে বের হওয়ার সময় যদি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি, একটু আওয়াজ দিয়ে বলি, তো আমার ঘরে আর যারা আছেন তারাও বের হওয়ার সময় এটা অভ্যাস হয়ে যাবে। আমি ঘরে প্রবেশ করে যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি, তো বাকিরা বলি। এগুলি আওয়াজ দিয়ে, এগুলি মনে মনে না। তো ঘরের সেফটি, ঘরের নিরাপত্তা, নিজের নিরাপত্তার জন্য কিছু জিকির আছে, কিছু সূরা আছে, কিছু কেরাত আছে, আয়াত আছে। এগুলি ছাড়া কেমনি একটা মানুষ ঘুমায় যায় মানে মরে যায়, ঘুমায় যায় মানে শেষ। এটা আমি বলি না, তো আপনিই বলেন, আপনি বলেন, আপনি যখন ঘুমিয়ে যান কি বলেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া, তোমার নামেই মরি, তোমার নামেই জীবিত। আপনি এটা তোমার নামেই মরি গিয়ে মরে গেছেন। যখন উঠে গেছেন, আল্লাহ যখন আপনাকে ঘুম থেকে উঠাই দিয়েছেন, তখন আপনি কি বলেন? আলহামদুলিল্লাহ। এখানে আলহামদুলিল্লাহ কি? আলহামদুলিল্লাহ কি? নিজে নিজে ব্যাখ্যা করতেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ, আপনি যে আমাকে মৃত থেকে জীবিত করেছেন, এই জন্য আমি আপনার শুকর আদায় করি। মরে গেছি আমি, আল্লাহ জীবিত করেছেন। তো কিছু দোয়া কালাম ছাড়া কেমনি ঘুমাবেন? কিছু তেলাওয়াত, কিছু জিকির ছাড়া তো আপনি ঘুমাইতে পারেন। কারণ আল্লাহ যদি না জাগান আর উঠতে পারবেন না। বড় মুশকিল হচ্ছে মৃত মানুষ, ঘুমের মানুষটা তো মৃত, এই মৃত মানুষ কালিমা পড়ার সুযোগ নেই। জিন্দা মানুষ কালিমা পড়ার সুযোগ আছে, ঘুমের মানুষ সুযোগ নেই। কেন সুযোগ নেই? আত্মা তো আগে বের হয়ে গেছে, এখন আর আসে না। তো না আসলে তো আপনি আর কালিমাও পড়তে পারবেন। সে শোয়ার আগেই কিছু জিকির করে ঘুমাও, যেন এই ঘুমটাই তোমার মৃত্যুর ঘুম হয়, এই ঘুমটাই তোমার শেষ ঘুম হয়, এই ঘুমের জিকিরটাও যেন তোমার এখনই হয়ে যায়। এতগুলি দোয়া বলেছে, এতগুলি দোয়া, ওযু, ইস্তেগফার, মিসওয়াক, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা আল ইমরানের শেষ 10 আয়াত, বলি ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এগুলি সব রাতে ঘুমানোর আগের ওজিফা। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বারও আছে, 34 বারও আছে। তার মানে 33 বার যদি বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা বলতে হবে। আর যদি এই দোয়া না পারেন তাহলে আল্লাহু আকবার একবার বেশি বলবেন। তারপরে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআস ইবাদাক, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআস ইবাদাক। আপনি এটা বলেন। এগুলি সবগুলি পারেন, আরও দোয়া আছে, আপনি সবগুলি পারেন না, আমি সবগুলি পারি না, একটা পারি, 2টা পারি, পড়ি না, পড়া দরকার, পড়ি না, পড়া দরকার। সৃষ্টির সেরা প্রথম আলোচনা, তো সেরা তো এগুলি দিয়ে হবে। শুনেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার সবচেয়ে কম হায়াত হলো এখানে। রুহের জগতে আমি লম্বা দিন ছিলাম, মায়ের পেটে আমি লম্বা সময় ছিলাম, এইখানেরটা একেবারে কম। কম মানে বলা হয় নাই কে কতক্ষণ থাকবে, এই জন্য বলেছি কম। তারপরে আমার আলমে বরজখ, কবরের জগৎ শুরু হবে। তারপরে আলমে হাসর, আলমে হাসর থেকে আবার আমার নিজ ঠিকানা, নিজ বাড়ি, আমি চলে যাব যদি সিরাতে মুস্তাকিমের উপরে সঠিক রাস্তায় থাকতে পারি। বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই আমাদের বাবা যে বাড়িতে ছিলেন জান্নাতে, ওই বাড়িতেই ফিরে যাব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল ও মঞ্জুর করেন।
তো কিছু কাজ তো করতে হয়, কিছু কাজ ভুলে যাই কেন? দুই জগৎ কিন্তু পার হয়ে গেছি, রুহের জগৎ, রেহেমের জগৎ, আর এখন জগৎ 3 নাম্বার আলমে দুনিয়া। সামনে দুই জগৎ, বরজখ আর হাসর, মাঝামাঝি অবস্থানে ক্ষমতা দিয়ে দিয়েছেন, একটু ক্ষমতা নড়াচড়া করার, নিজ উদ্যোগে কিছু খারাপ ভালো করার। তো ভুলে গেছিস পিছনের দুই জগৎ, ভুলতে বসেছি সামনের দুই জগৎ। আল্লাহ রাসূল পাঠালেন, ভুলে গেছো কেন? রাসূলের ধারাবাহিকতা শেষ, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবীর আগমন হয়ে গেছে, আর কোনো নবী তো আর আসবে না। সতর্ক করবেন জ্ঞানী গুণীরা। এই সতর্কতার জন্য তো ওয়াজ মাহফিল। ছোট করে দেখবেন না, খাটো করে দেখবেন না, সমালোচনা করবেন না। ওয়াজ মাহফিলে আপনি শরীক না হন, আপনি না যান, আপনি টাকা না দেন, কোনো সমস্যা নেই, কিন্তু বাজে কথা বলবেন না। ইমানের খতরা আছে, ইমান নোকসান হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এখানে এখানে মাসাইল বলা হয়, ফাজাইল বলা হয়, মানুষের কে স্মরণ করিয়ে দেওয়া হয়, তুমি যাচ্ছ কোথায়, কোথায় যাচ্ছ? তারাসাম নারসি বা কাবা আয় আরবি, যে রাস্তা দিয়ে রওনা করেছো ওটা তো মক্কার দিকে যায় নাই। কাই যা তুমি রই বাতুল পিস্তানা, এটা তো অন্যদিকে চলে গেছে। ফিরে আসে, বাজ হার চাষ দিয়ে বাজ ফিরে। আল্লাহ তো এমন দয়ালু। আরে আমরা অনেক সময় মনে করি এতগুলি গুনাহ আল্লাহ কি মাফ করবো? না না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কখনো নিরাশ হবেন না, যত বেশি গুনাহ হয়ে যাক নিরাশ হবেন না। নিরাশ হওয়াটা একটা শয়তানের ধোঁকা। কারণ আমি আপনি এত গুনাহ করতে পারবো না, আল্লাহ একসাথে যত গুনাহ মাফ করে দিতে পারবে। কেন আমি ফেরেশতান হব? অনেক মানুষ আছেন, আমার তো আর এত, আরে ভাই আপনি এটা তো দরগা, মা দরগা, তো উমিদই নেই। এটা অন্যান্য দরবারের মতো না তো। 7 বার আগার তওবা শাকাস্তি বাজ আ, 100 বার তুমি তওবা ভঙ্গ করেছো, তারপরেও ফিরে আসো, তারপরেও ফিরে আসো। আল্লাহ মাফ করে দিতে, আল্লাহর তো কোনো ক্ষতি নেই, লস নেই, কোনো ক্ষতি নেই, আল্লাহ কোনো কিছু কমবে না। তা আমি কেন, সমস্যা কি আমার? এই জন্য মনকে ছোট নাম করে আল্লাহর উপরে পূর্ণ আশা ভরসা রেখে ফিরে যাই। নামাজটুকুন ধরে বলি, নামাজ তো আর কারণ, এটা আমার জন্য। আর নামাজ এখন বিজ্ঞান যে কথা বলে যে আপনি নামাজ ছাড়া কেমনে থাকবেন। আজকে আমি একটা আর্টিকেল পড়েছি যে মানুষ যদি জমিনে মাথা ঠুকিয়ে 1 মিনিট 1.5 মিনিট পড়ে থাকে, তাহলে তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়। রক্ত সঞ্চালন। তো নামাজ তো একটা বিজ্ঞানসম্মত জিনিস। তারেক মাহমুদ লিখেছেন সুন্নাত ও সায়েন্স কিতাবে, এ কথা বলে আমি শেষ করে দিব, হুজুর আসবে। তারেক মাহমুদ লিখেছেন সুন্নাত ও সায়েন্স নামক কিতাবে। ইউরোপের একজন বিজ্ঞানী শরীর চর্চার উপর অনেক দামি দামি বই লিখেছেন, কিতাব লিখেছেন। তো উনি গাড়ি দিয়ে যাচ্ছেন, হঠাৎ রাস্তার পাশে একটা লোককে উঠবস করতে দেখতেছেন। তো গাড়ি থামাইয়া গ্লাস খুললেন, তারা ডাকলেন, সে সাড়া দিচ্ছে না। উনিও গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর তার মানে উনি তো আর বোঝেন না, তার নামাজ শেষ হয়েছে, উনি নামাজ পড়তেছিলেন রাস্তার পাশে, মসজিদ নাই ইউরোপে, এখন তো আছে, ওনার রক্ত হয়ে গেছে, উনি পড়ে ফেলেছেন। তাকে হাতে ইশারা রাখলেন, আসছে। বাড়ি কোথায়? পাকিস্তান। তো তুমি পাকিস্তানে বসে আমার শরীর চর্চা ব্যায়ামের বই পাইলে কিভাবে? কই না, আমি তো আপনার কিতাব কি জানি না। কই তুমি যে শরীর চর্চা করলা, এই কথা তো আমি লিখেছি, এইভাবে শরীর চর্চার কথা। কারণ আমি তো শরীর চর্চা করি না, আমি নামাজ পড়েছি। নামাজ পড়েছো মানে আমাদের নবী আছেন না, উনি আমাদেরকে নামাজ শিখিয়েছেন।
এভাবে কয়বার নামাজ পড়ো? 5বার। ও যেই ধর্মে এত বিজ্ঞানসম্মত শরীর বিধান আছে, ওই ধর্ম যে সঠিক এতে আমার কোনো সন্দেহ নেই। তুমি যেই ধর্মে আছো আমাকে ওই ধর্মে দীক্ষিত করো। শরীর চর্চা, নামাজ। আর মানুষ সকালে কত দৌড়ায়, কিন্তু 4 রাকাত নামাজ পড়তে পারে। 4 রাকাত নামাজ। শরীর চর্চার একটা মূল কেন্দ্র ছিল সালাত। তবে ঠুকুর ঠুকুর নামাজ না, একটু ধীরস্থির ভাবে। বোঝার জন্য বলি, এটা পরিষ্কার পানি, মনে করেন এটাতে ময়লা আছে, ময়লাগুলি সব নিচে জমে গেছে। এখন আপনি এটাকে এরকম করেন, তাহলে আবার ময়লাগুলি দিয়ে চলে আসছে। তো আপনার শরীরের মধ্যে যেই চর্বিগুলি আছে, যে ব্লকগুলি আছে, আপনি এগুলি সঞ্চালন হচ্ছে। বিজ্ঞান বলতেছে নামাজের মাধ্যমে পুরা শরীরের রক্তগুলি সঞ্চালিত হয়ে একটা মানুষের সকল প্রতিবন্ধকতাগুলি ছুটাই দেয়। মানে আমি আমার দুনিয়ার লাভও তো নামাজটা পড়তে পারি, আর আখেরাত তো রইল পরে। আগে মানুষকে আদত করো, অভ্যাস হয়ে যাক, তারপরে এটা ইবাদত হয়ে যাবে। এই জন্য আকাবির ওলামায়ে কেরামরা বলেছেন, বুজুর্গরা বলেছেন যে না, কোনো ইবাদতে তো রিয়া আসলে ইবাদত হয় না। রিয়া মানে অন্যকে দেখানোর জন্য। তো বলে যে না, প্রথম ইবাদত করতে গেলে রিয়া আসবে, অমুকে দেখবে, বলবে যে দেখেন। আপনি বুঝবেন এটা। আমি যখন মানুষের সামনে নামাজ পড়ি তো একটু ধীরে ধীরে পড়ি, যখন একা একা পড়ি তখন পড়ি। তার মানে এখনো আমার ইবাদত আল্লাহর জন্য হয় না। তারপরও মুরব্বীরা বলেছেন এভাবেই পড়ো। পড়তে পড়তে যখন এটা অভ্যাস হবে, অভ্যাস হয়ে যাওয়ার পর এটা ইবাদত হয়ে যাবে, তখন ইবাদত হয়ে যাবে। এই যে মনে করেন, এটা এই কথাটা বলি শেষ, আপনারা এখানে আলহামদুলিল্লাহ ঈশার নামাজ পড়েছেন, মনে করেন একজন পড়ে নেই, উনি যদি বাড়িতে যায়, সবাই বাড়িওয়ালারা সবাই এই নামাজ পড়ছো কিনা, সব সময় জিজ্ঞাসা করে। কিন্তু আজকে মাহফিল থেকে গেছে, আর কেউ জিজ্ঞাসা করে না, কারণ মাহফিলে তো নামাজ পড়ে আসছে। আসলে আপনি নামাজ পড়েননি, তো আপনি মনে মনে ভাবতেছেন আজকে কেউ টের পাইতো না আমি যে নামাজ পড়িনি, আমি এখন সুন্দর করে শুয়ে যাব। কিন্তু আপনি যদি নামাজই হন, আপনি শুইতে পারবেন, ঘুমাবেন, অস্থির ভালো লাগে, ঘুমাই কি ও রে, আমি না যে এসে নামাজ পড়ি। এই যখন এশার নামাজ পড়ে আসছেন, তখন যেন মাথার উপর থেকে একটা পাহাড় ঠাস করে পড়ে গেছে। যে না, নামাজিরা বলেন না, ঠিক আছে, এটাকে বলে আদত, অভ্যাস। যখন আপনার নামাজটা, ইবাদতটা অভ্যাস হয়ে যাবে, তখনই এটা আল্লাহর জন্য হয়ে যাবে। প্রথম হোক না মানুষকে দেখানোর জন্য, সমস্যা নেই, প্রথম হোক। প্রচুর আছে, আপনার কোথাও আসেন হুজুর, আসতেছেন। তো মুহতারাম, এই ইবাদতটাকে আদত করার জন্য একটু সময় লাগে। এই জন্য তো দেখেন, আল্লাহ তাআলা একটু আমাকে জিকির বেশি করতে বলেছেন। কেন বেশি করতে বলেছেন? এটা খুব সহজ। এই দেখবেন, বাচ্চারা যখন সারাদিন খেলাধুলা করে, তখন ঘুমের ঘরেও ওই খেলার কথাই বলে। আসলে ঘুমাইতেছে, বলার দরকার নেই, তারপরে খেলার কথাই বলে। কেউ যদি 10 টাকা ফেরি করে, ঘুমের ঘরে সে 10 টাকা বলে। এটা এতবার বলেছে, এত বেশি বলেছে, এটা অভ্যাস হয়ে গেছে। আমি যদি আল্লাহর নামের জিকির একটু বেশি করি, মৃত্যুর সময় হুঁশ ঠিক নেই, দেমাগ ঠিক নেই, আকল ঠিক নেই, কিন্তু আল্লাহ ওই সময় আমার জবান ঠিক করে দিবে। এর লেগেই বেশি কথা বলেছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আবার দুটো সময় একটু বেঁধে দিয়েছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা তো অবশ্যই,
সকাল সন্ধ্যা তো অবশ্যই। একটা সকাল যাবে না যে আমি একটু জিকির করিনি। একটা জিকির মানে কি? সকালের নামাজে তো সবচেয়ে বড় জিকির, সন্ধ্যার নামাজে তো সবচেয়ে বড় জিকির। হ্যাঁ, তারপরেও তো দেখেন না আপনারা, নামাজের সালামের পরে আপনারা লাগাই দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে নামাজ সবচেয়ে বড় জিকির, তারপরেও জিকির আছে, এই জন্য আপনাকে আরো কিছু জিকির করতে পারে। ওটা আদত আর অভ্যাসের জন্য, আদত আর অভ্যাসের জন্য। এই সুবহানাল্লাহর জিকিরটা যদি নামাজের পরেও করতে পারি 33 বার বা 10 বার, তাহলেও তো আমার দিন শেষে অনেক জিকির হয়। আর আল্লাহ রাসূল যখন একবারে 10 বারে জিকিরটা শিখান, 10 বারে, এই সময় একটা আজীব আজীব কিছু কথা বলেছে। কিতাবুল আজকার একটা কিতাব ইমাম নববী রাহমাতুল্লাহ লিখেছেন, ওটার মধ্যে এই হাদিসটা নিয়ে আসছেন। সাহাবাদের কাছে তোমরা নামাজের পরে 10 বার 10 বার 10 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 10 বার 10 বার, 33 হাদিসটা আছে। এটা আমি সবচেয়ে ছোটটা, কম সংখ্যাটা বলতেছি। আর রাতে শোয়ার সময় 33 33 33 যদি করতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি বলে দেখে, অঙ্ক শেখায়। ও তুমি যদি 10 বলো, আল্লাহ যদি 10 দেয়, একটা 10 দেয়, তাহলে আমি 5 ওয়াক্ত 30 বার করে 5 30 150, আল্লাহ যদি এটাকে 10 দিয়ে পূরণ করে বাড়ায় দেন তখন হবে 1500। তখন সাহাবীদেরকে বলছে, এই 1500 জিকির যে পড়ে তার জন্য একটা সুসংবাদ হলো, আল্লাহর কোনো বান্দা কোনো বান্দি একদিনে 1500 গুনাহ করতে পারে না। তার মানে 1500 গুনার যাকাত আদায় হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি বললেন? এরপরে বললেন, তবে আমার অনেক বান্দা, আমার অনেক উম্মত এটা পারবে না। তখন সাহাবারা হয়রান হয়ে গেছে, হুজুর এই 10 বারের জিকিরটা পারবে না? হুজুর বলছে না, পারবে না। নামাজের শেষে শয়তান তাকে ভুলিয়ে দিবে, সালামের পরেই উঠে দৌড় দিবে, আর রাতে ঘুমের ব্যস্ততার কারণে এই তাসবিহ পড়তে ভুলে যাবে। এই জন্য আপনারা এই 2 সময়ে আমরা সতর্ক থাকি। আমি আমাকে বলি, আপনাদেরকে বলি, সালামের পরে একটু বসবো, তাহলে 10 বারের জিকিরটা হয়ে যাবে। রাতে শোয়ার সময় একটু খেয়াল করব, মোবাইলটা একটু দূরে রাখবো, তাহলে জিকিরটা হয়ে যাবে। এই 2টা জিকিরকেও যদি চালু রাখতে পারি, ইনশাআল্লাহ নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা। বসে থাকেন, হুজুর একটু কথা বলে দোয়া করুন।